your brain. My dear young learner, how are you? I hope that you are nice by the mercy of Allah. I am also fine. Today I am going to teach you preposition. Preposition is very important if you want to learn English properly. If you write something properly, without knowing preposition, you cannot write a correct sentence. So, preposition is very important for every student. প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন ছাড়া তুমি কোনো বাক্য লিখতে পারবে না, বলতেও পারবে না। এখন প্রিপোজিশন কোন সময় ব্যবহার করতে হবে? যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কোনো প্রিপোজিশন বসলো না। যদি বলা হয় আমি হাত দিয়ে ভাত খাই, আই ইট রাইস হ্যান্ড, আই ইট রাইস হ্যান্ড, তাহলে কি বসবে? হাত দিয়ে খাই, তাহলে এখানে ফাঁকা রইল আই ইট রাইস হ্যান্ড, তার বাক্যটা হলো না। তাহলে কি হবে? বাই হ্যান্ড, বাই হ্যান্ড, হাত দিয়ে। যদি কোনো বাংলা শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় তখনই বুঝবা এখানে একটা প্রিপোজিশন বসবে। আজকে আমরা বাইয়ের প্রিপোজিশন বসবো। বাই কোন কোন জায়গায়, চুলচের বিশ্লেষণ করব। বাই কোথায় কোথায় বসবে, এই বাইয়ের সম্বন্ধে আমরা জেনে নেব, যেন বাই যেন আর ভুল না হয়। বাই প্রিপোজিশন সঠিক জায়গায় যেন আমরা ব্যবহার করতে পারি। তাহলে অঙ্গ দ্বারা বোঝাইতে আই ইট রাইস বাই হ্যান্ড, আমরা হাত বা আমি হাত দিয়ে ভাত খাই, তাহলে অঙ্গ দ্বারা হলে কি বসবে? বাই বসবে। আই ইট রাইস বাই হ্যান্ড, আই ইট রাইস বাই হ্যান্ড। আবার যদি মনে করো কেউ দুর্ঘটনা মারা গেল, হি ডাইড, দুর্ঘটনা মারা গেল, দুর্ঘটনায় মারা গেল, হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। কেমনে মারা গেল? দুর্ঘটনায় মারা গেল, তাহলে ডাইড বাই অ্যাক্সিডেন্ট। তাহলে কোনো দুর্ঘটনা যখন মারা যাবে তখন কি বসবে? বাই। আবার কেউ যদি ঘুমের মধ্যে তাহলে মারা যায়, তাহলে বাই ইন, এখানে বাইয়ের জন্য কি বসাইতে হবে? ইন। বাই ইন স্লিপ, সে ঘুমের মধ্যে মারা গেল, বাই ইন স্লিপ। যদি কোনো রোগে মারা গেল তাহলে এই যে এখানে বাইয়ের জায়গায় কি বসাবা? হি ডাইড বাই কলেরা, কলেরা, সে কলেরা রোগে মারা গেল, তাহলে কি রোগে মারা গেলে কি বসবে? রোগে মারা গেলে বসবে, ঘুমে মারা গেলে ইন বসবে, দুর্ঘটনায় মারা গেলে ডাইড বাই অ্যাক্সিডেন্ট। আবার কেউ যদি মনে করো দুর্ঘটনা মারা গেল, তাহলে কি বাই বসবে। কেউ যদি গ্যাসের চিহ্নে মারা গেল তাহলে ডাইড বাই বসবেন, তখন কি বসবে? পর বসাবো। তাহলে রোগে মারা গেলে কি বসাইতে হবে? বাই। বিভিন্ন কাজে যেমন দেশের চিহ্নে মারা গেলে ফর, ঘুমের মধ্যে মারা গেলে কি বসবে? ইন, ঘুমের মধ্যে রোগে মারা গেলে অফ। তাহলে আমরা বুঝলাম যে যদি দুর্ঘটনা মারা যায় তাহলে কি বসবে? বাই বসবে। কোনো দুর্ঘটনা পাশে বোঝাইতে, আমরা পাশে বোঝাইতে কি বসে? বাই বসে। যেমন আই সেট বাই হিম, আমি তার পাশে বসলাম। আই সেট বাই হিম, আই সেট বাই হিম, আমি তার পাশে বসলাম। তাহলে পাশে বসে কি? বাই বসবে। পাশে বসলে কোনো কিছু উপরে বসলে কি? সিট অন বসবে। ছায়ার ভিতর বা রৌদ্রে বসলে হি সেট বাই ইন, হি সেট ইন সান, সে রৌদ্রে বসলো। কিন্তু পাশে বসলে কি বসবে? বাই। আমি তার পাশে বসলাম, তার ইংরেজি কি? হিজ, কিন্তু এখানে কি বসলো? হিম। আরেকটা কথা মনে রাখতে হবে, যদি কোনো প্রনাউনের আগে প্রিপোজিশন বসে তাহলে সেই প্রনাউনটা অবশ্যই কি হবে? অবজেক্ট হইতে হবে। তাহলে হিজের অবজেক্ট হবে কি? হিম। এখানে হিজ না বসে এখানে কি বসাইতে হবে? হিম। আমি তার পাশে বসলাম,
I buy sent by him. সে, তাহলে আমরা পাশে বসা বোঝাইতে কি বসে? বাই বসে। যেমন দিনের বেলা যদি বোঝা, দিনের বেলা বোঝাতে কি বসে? বাই, দিনের বেলা। যেমন দি ক্যাট, দি ক্যাট, দি ক্যাট cannot see, cannot see, cannot see, বিড়াল দেখতে পারে না, বাই, বাই ডে, বাই ডে, দিনের বেলা বিড়াল দেখতে পারে না। যদি দিনের বেলা বোঝা তাহলে কি বসবে? দিনের আগে, ডের আগে কি? বাই বসবে। যদি বলা একদিনে, সে একদিনে কাজটি শেষ করবে, হি উইল ফিনিশ দি ওয়ার্ক ইন এ ডে, তখন কি বসাইতে হবে? বাই না বসে ইন এ ডে, একদিনে কাজে শেষ করলো। আবার যদি কেউ বলে নির্দিষ্ট বারের আগে বসে, তাহলে যদি বলো সে সোমবারে আসে, হি উইল কাম, হি উইল কাম অন মানডে, অন মানডে, অন মানডে। তাহলে নির্দিষ্ট বারের আগে কি বসে? অন বসে। দিনে, একদিনে যদি বসা তাহলে ইন বসে, আর দিনের বেলা বসালে কি বসে? বাই বসে। আমরা এইটাও জেনে নিলাম। তাহলে দিনের বেলা বোঝাইতে আমরা কি বসাইলাম? বাই বসাইলাম। কিন্তু যদি বলা একদিনে তাহলে ইন এ ডে, যদি বলে নির্দিষ্ট দিনে তাহলে অন ডে। তাহলে নির্দিষ্ট দিন বাই, তাহলে আমরা বুঝলাম যে দিনের বেলা বোঝাইতে কি বলে? বাই বসে। দিনের বেলা বোঝাইতে মনে রাখতে হবে, দিনের বেলা বোঝাইতে কি বসে? বাই বসে। আবার যদি মনে কর ডাক যুগে বোঝান, ডাক যুগে, ডাক যুগে, ডাক যুগে বুঝলে আমরা কি? বাই বসবে। যেমন সেন্ট মানি, সেন্ট মানি, সেন্ট মানি বাই, সেন্ট মানি, সেন্ট মানি টাকা পাঠাও বাই পোস্ট, বাই পোস্ট, বাই পোস্ট। তাহলে দিনের বেলা বোঝাইতে গেলে তাহলে কি বসে? আমরা বুঝলাম যে ডাক যুগে কোনো কিছু পাঠানো তাহলে কি হবে? বাই পোস্ট। সেন্ড দি লেটার বাই পোস্ট, চিঠিখানা ডাক যুগে পাঠাও। তাহলে যুগে বোঝালে, ডাক যুগে বোঝাইতে আমরা কি বসালাম? বাই বসালাম। ডাক যুগে বোঝাইতে আমরা কি বসবো? বাই বসাবো। দিনের বেলা বোঝাইতে বাই বসবো, ডাক যুগে। আবার সময় যদি বোঝা যে তোমার ঘড়িতে কয়টা বাজে, সময়, সময়ের ক্ষেত্রে আমরা সময়, সময়ের ক্ষেত্রে আমরা বাই, তোমার ঘড়িতে কয়টা বাজে, তাহলে হোয়াট ইজ দি টাইম, হোয়াট ইজ দি টাইম, হোয়াট ইজ দি টাইম বাই ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ। সময় বুঝাইতে তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে, হোয়াট ইজ দি টাইম বাই ইউর ওয়াচ। তাহলে সময়ের ক্ষেত্রে আমরা কি বসাবো? বাই বসাবো। সময়ের ক্ষেত্রে আমরা কি? বাই বসাবো। এখন আমরা যদি আরেকটা জিনিস, যদি আমরা জন্মসূত্র হয় তাহলে আমরা বাই বসাই, বা নাগরিক সূত্রে বোঝাইতেও আমরা বাই বসাই। যেমন হি is an Indian, Indian, he is an Indian by birth. এই জন্মসূত্রে সে একজন ভারতবাসী, ইন্ডিয়ান। তাহলে কি জন্মসূত্রে I am বাংলাদেশি বাই বার্থ, জন্মসূত্রে বোঝাইতে আমরা কি বসাই? বাই বসাই। আবার যদি নাগরিক সূত্রে বোঝায় সেই ক্ষেত্রে যেমন হি ইজ এ সিটিজেন বাই, হি ইজ এ ম্যান বাই সিটি, হি ইজ এন আমেরিকান, হি ইজ এন বাংলাদেশি বাই সিটিজেন। সে নাগরিক সূত্রে একজন আমেরিকান বা বাংলাদেশি। তাহলে জন্মসূত্রে, নাগরিক সূত্রে বোঝাইতে আমরা কি বসাই? বাই বসাই থাকি। আবার যদি শক্তি দ্বারা বোঝা তাহলে কি? আমরা শক্তি দ্বারা, শক্তি, শক্তি দিয়ে বোঝাইলেও আমরা কি বসি? বাই ব্যবহার করি। যেমন দি আর্মি, দি আর্মি, আর্মি, দি আর্মি ক্যাপচার, ক্যাপচার, দি আর্মি ক্যাপচার দি সিটি,
capture this city by force, শক্তি দ্বারা বুঝাইলেও আমরা কি বসাই? by বসাই। he took me by force, he took me, আমাকে তুলে নিল শক্তি দ্বারা, তখন আমরা কি বসাই? by বসাই। শক্তি দ্বারা বুঝাইলেও আমরা by বসাই। তাহলে মনে রাখতে হবে শক্তি দ্বারা বুঝাইলেও আমরা by বসাই। কোনো জিনিস মুখস্থ করা বুঝাইতেও by বসাই। যেমন learn the poem, learn the poem, কবিতাটি শিখো by heart, মুখস্থ করে, by heart মুখস্থ করে। তাহলে মুখস্থ করে বুঝাইলেও আমরা কি বসাই? by বসাই। মনে রাখতে হবে মুখস্থ করে বুঝাইলেও আমরা by বসাই। এখন যদি আমরা বুঝি যে সড়ক পথে কোন যানবাহনের আগেও আমরা by বসাই, যেমন he went to ঢাকা, সে ঢাকা গিয়েছিল by bus, তাহলে যানবাহনের ক্ষেত্রে আমরা কি বসাই? by বসাই। by train, by bus, by journey, by boat, তাহলে যানবাহনের ক্ষেত্রে আমরা কি? by বসাই। আবার যদি আকাশ পথে সে ঢাকা গিয়েছিল, he went to Dhaka by air, আকাশ পথে by air, আকাশ পথে বুঝাইতে by বসে। সড়ক পথে he went to Dhaka by road, he went to Sylhet by road। তাহলে কোন পথে বুঝাইতে আমরা কি বসাই? by বসাই। আবার যদি শপথ করা বোঝা, শপথ বুঝাইতেও আমরা কি? by বসাই। যেমন I will help you by God, আমি আল্লাহর নামে বলিতেছি তোমাকে আমি সাহায্য করব। তাহলে শপথ করে, আল্লাহর নামে শপথ করে বোঝালেও আমরা কি বসাই? by বসাই। I will help you by God, শপথ করে বোঝালেও আমরা কি বসাই? by বসাই। আবার যদি তুমি কারো পক্ষে, সপক্ষে বা সমর্থন দাও, তাহলে কি? by বসে। যেমন তারা বাংলাদেশকে সমর্থন দিল, they are by বাংলাদেশ, তারা বাংলাদেশের পক্ষে, they are by বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের পক্ষে সে সমর্থন দিল। I am by you, আমি তোমার পক্ষে আছি বা সপক্ষে আছি, I am by you। তাহলে সমর্থন বুঝাইলে আমরা কি? by বসি। যদি আমরা তাহলে কাছে বুঝাইতেও আমরা by বসি। যেমন বইখানার দেওয়ালের কাছে রাখো, ওয়ালের কাছে, keep the book by wall, keep the book by all, by wall, ওয়ালের কাছে বইটি রাখো, by wall, keep the book by wall। কাছে বুঝাইতেও আমরা কি বসাই? by বসাই। তাহলে আমরা by এর ব্যবহার অনেকগুলি শিখে গেলাম। তাহলে এখন আমরা যদি এর প্র্যাকটিস করি তাহলে অবশ্যই by আমরা শিখতে পারবো। by আজকে আমরা অনেকগুলি ব্যবহার শিখেছি, এইগুলির ক্ষেত্রে সাধারণত by বসে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো। নো মোর টুডে, থ্যাংক ইউ, সি ইউ এগেইন ইনশাল্লাহ।